হ্যালো ফ্রেন্ডস, আমি দেখো আবারও চলে এসেছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, এবং অবশ্যই তোমাদের জন্য তো রাতের ফিলিংস নিয়ে আসবো না, এটা তো হয় না। অবশ্যই রাতের ফিলিংসটাই নিয়ে এসেছি, নাইট ফিলিংস, নাইট থটস, তোমার ভালোবাসার মানুষ বা তোমার একদম মনের মানুষের নাইট থটসটা দেখে নেব, এবং সম্পর্কটাকে নিয়ে তো অবশ্যই দেখবো, এবং হিডেন সিক্রেট দেখবো, এবং অ্যাঞ্জেল বার্তা একটা দেখে নেব। অ্যাঞ্জেল বার্তা নয়, অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেব। অ্যাঞ্জেল গাইডেন্স মানে তিনি এই সম্পর্কের মধ্যে কি গাইডেন্স দিচ্ছে সেটাও ছোট্ট করে দেখে নেব, আর অবশ্যই হিডেন সিক্রেট তো দেখবই বন্ধুরা। ওকে, চলো। তো স্টার্ট করার আগে আগে একটু আমার বন্ধুদের সাথে একটু জেনে নিই। আশা করি তোমরা ভালোই আছো, সুস্থ আছো, এবং অলওয়েজ যতই যা কিছু হোক না কেন, আমি জানি ইনস্ট্যান্ট এরকমটা একটা হবে যে মন খারাপের সময় আসবে, একটা হতাশা, একটা ডিপ্রেশন, কিন্তু আমি তোমাদেরকে এটা সাজেশন দেবো বা সাজেস্ট করব অ্যাজ আ ফ্রেন্ড বলতে পারো, একদমই তোমাদের খুব কাছের। আমি একজন তোমাদের মতনই কাছের বন্ধু হয়ে উঠতে চাই, এবং আগামী দিনে আমি হয়ে উঠবো, এটা আমার বিশ্বাস। ইউনিভার্স যে যার জন্য আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, যে আমার যাতে আমি আমার এই প্রত্যেকটা ভিউয়ার্সদের, যারা তোমরা অলরেডি জয়েন করে গেছো, ভিজিট করেছো, জয়েন করে গেছো, এবং আগামী দিনে আসতে চলেছো, ঠিক আছে, বা আসবে, তাদের সাথে যেন তারা আমার একদম কি বলবো, খুব কাছের এবং প্রিয় যেন তোমরা হয়ে ওঠো। ওকে বন্ধুরা, তো তোমাদের আমিও খুব প্রিয় হয়ে উঠতে চাই, এটাই আমার কাছে বিশাল বড় একটা বিষয়। তো ইউনিভার্সের এটা খুব ব্লেসিংস, আশীর্বাদ, যে উনি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, এবং আমি সেটাই প্রার্থনা করব, সেটাই আমার ইউনিভার্সের কাছ থেকেও চাওয়ার, যে আমি যেন এই দায়িত্বটা খুব সুন্দরভাবে তোমাদের জন্য পালন করতে পারি বন্ধুরা, সুন্দরভাবে তোমাদেরকে পজিটিভ ভাইবসই প্রদান করতে পারি, দিতে পারি। কারণ আমি যেহেতু নিজেও একজন খুব পজিটিভ ভাইবসেই পছন্দ করি, পজিটিভ ভাইবসেই বেঁচে থাকতে পছন্দ করি, কোনো নেগেটিভ একদমই পছন্দ করি না। কিন্তু আমিও একটা মানুষ, ঠিক আছে, আমারও মধ্যে নেগেটিভ আছে। নেগেটিভ প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে, ইনস্ট্যান্ট নেগেটিভ চিন্তাভাবনা হয়, অনেক কিছু। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদেরকে কিন্তু যদি আমাদের মন মেজাজ ভালো না লাগে, আমরা অবশ্যই মেডিটেশন করব, ঈশ্বরকে স্মরণ করব, এবং দেখবে অনেক মন হালকা হয়ে যায়, অনেক মন হালকা হয়ে যায়। এবং অবশ্যই তোমরা আমার রিডিংগুলো দেখো, আরও বাকিরা যারা ট্যারো রিড করছে তাদেরকেও দেখো, তাদেরকেও অবশ্যই তাদেরকেও কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে বন্ধুরা। আর অবশ্যই রিডিং দেখতে থাকো, দেখবে কিছু না কিছু রেজোনেট করছে তোমাদের লাইফের সাথে, তোমরা পজিটিভ ভাইবস পাচ্ছ, তোমাদের মন হালকা হয়ে যাবে। ইউনিভার্সের মেসেজ তো কিছু না কিছু থাকবেই। তোমরা যারা অলরেডি জয়েন করে গেছো, তোমরা আসতে চলেছো বা আসবে, তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, কারণ যখন রিডিংয়ে এনার্জির সাথে তোমাদের এনার্জিটাও কিন্তু একদম পুরোপুরিভাবে কানেক্ট হয়ে যায়, যেন পজিটিভ ভাইবসটাই তোমাদের সাথে কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট যেন হয়ে যাও। অবশ্যই ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, গ্র্যাটিটিউড জানাবে, থ্যাঙ্কস জানাবে, তোমাদের ক্ষেত্রে এটা ভালো হবে বন্ধুরা, ঠিক আছে। আর একটা, আমি যখন ট্যারো রিড দেখতাম না, রিডিং যখন দেখতাম না, তখন আমি এটা সব সময় অলওয়েজ এটা করতাম। কোনোদিনও হয়তো রেজোনেট করতো, কোনোদিনও হয়তো রেজোনেট করতো না, তা সত্ত্বেও আমি কিন্তু ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে, ধন্যবাদ জানাতে, তাকে প্রণাম জানাতে কখনোই ভুল করতাম না। এটা তোমরাও করবে বন্ধুরা, এটা দেখবে তোমরাও করতে 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 দেখবে অবশ্যই তোমাদের সাথেও কিন্তু রেজোনেট করছে, ওই এনার্জিটা না কানেক্ট হয়ে যায় একদম। পজিটিভ মানুষ পজিটিভের সাথেই কানেক্ট হবে। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? তো অবশ্যই আমি তো অবশ্যই তোমাদেরকে এটাই চেষ্টা করব পজিটিভ একদম ভাইবস দেওয়ার জন্য। আমার ঈশ্বরকেও বলবো, আমার ইউনিভার্সকেও বলবো, যে আমার সকল ভিউয়ার্সদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি তাদেরকে পজিটিভ ভাইবসই দাও। আমার সকল ভিউয়ার্সদের মনের ইচ্ছাগুলো তুমি পূরণ করো ঈশ্বর, এটাই বলবো, এটাই কামনা করব। আমার ভিউয়ার্সদের সকলেরই যেন ভালো হয়, পজিটিভই হয়। নেগেটিভ আসলেও সেটাকেও রিকভারি করার ক্ষমতাটা, সেই স্ট্রেংথটা যেন আমার ভিউয়ার্সদের সকলের যেন থাকে বন্ধুরা, ঠিক আছে। আনতে হবে, অবশ্যই আনতে হবে। তো আর বেশি বকবক করব না, এবার আমি রিডিংটা শুরু করব। নাইট ফিলিংস, চলো আজকে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষের নাইট ফিলিংস কী চলছে, চলো দেখে নেব, অবশ্যই দেখে নেব নাইট ফিলিংস কী চলছে।
চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আজকে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, বাবা আজকে তো কার্ড বেরোচ্ছেই না গো, কি ব্যাপার, কার্ড তো আটকে বসে আছে, কার্ড তো বলছে বেরোবোই না। ও বাবা, নাইট ফিলিংসকে দিতে চাইছে না, কি হিডেন করছে, হিডেন তো দেখবোই আমি বন্ধুরা, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের হিডেন সিক্রেট তো আমি দেখবোই, ডেফিনেটলি দেখবো, এরপর তো আরও বেশি বেশি করে দেখবো। কার্ড তো বেরোতেই চাইছে না। চলো বন্ধুরা, একটু মাঝে মাঝে না মজা করে নেওয়া ভালো, সবসময় সেই মানে কি বলতো, যতই আমাদের মন খারাপ থাকুক, যতই আমাদের মানে মনের মধ্যে ডিপ্রেশন থাকুক না কেন, কি হয় বলো তো, মাঝে মাঝে একটু মজা করে নেওয়া, এই ভারী 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 ভাবটা থেকে না একটু কাটানো দরকার। এই যে তোমাদের সাথে গল্প করছি, তোমাদের সাথে তোমাদেরকে এই যে রিডিং করে আমি যে বলছি, এটা বিশাল বড় আমার কাছে পাওনা বন্ধুরা। তো যাই হোক না কেন, চলো রিডিংটা শুরু করি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এটা কিন্তু আর একটা বলে দিচ্ছি, জেনারেল একটা কালেকটিভ রিডিং, ঠিক আছে বন্ধুরা, আর জেন্ডার বেসিস নয়, রাশিগত বিচারও কিন্তু নয়, ঠিক আছে। আর এটা কিন্তু মেল ফিমেল সবাই পার্সন দেখতে পারো, এটা কিন্তু এনার্জি বেসিস রিডিং, এনার্জি বেসিস রিডিং, ওকে। সেই জন্য সাবস্ক্রাইব কেন করতে বলি বলো তো, যাতে ওই মানে এনার্জিটাকে ভালোভাবে যেন পিক তোমরা করতে পারো, এনার্জিটাকে যেন কানেক্ট করতে পারো, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারো, ওকে বন্ধুরা। আমার বড় মায়ের সাথে যেন তোমরা সকলেই কানেক্ট হতে পারো, ওকে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। রিডিং শুরু করব, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাবা প্রথমে বাটাম ডেকেই দেখো একদম কার্ডটা রয়েছে 5 অফ ওয়ান্ডস। খুব কনফ্লিক্ট, ঝগড়াঝাটি হয়েছে নাকি গো, ওই জন্যই মনে হয় মনের সব কারেন্ট ফিলিংসগুলো দেখাতে চাইছে না, কি চলছে দেখি তো একবার, চলো দেখে নিই। চলো বন্ধুরা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার তো হাসি পেয়ে যাচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জগন্নাথ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসার মানুষের বা যাকে মাথায় নিয়ে আজকে রিডিংটা দেখতে এসছে, নাইট ফিলিংস কী আছে, নাইট থটস কী আছে, সম্পর্কটাকে নিয়ে নাইট ফিলিংস কী আছে, নাইট থটস কী আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংস অবশ্যই দেখে নেব, ওভারঅল নাইট ফিলিংস অবশ্যই দেখে নেব, কী রয়েছে অবশ্যই দেখে নেব। নাইট ফিলিংস, নাইট ফিলিংস দেখিয়ে দাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস, আজকে ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে, কী রয়েছে প্লিজ দেখিয়ে দাও, প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল পরমা, প্লিজ দেখাও, 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 প্লিজ দেখাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে বাবা, অনেক কটা কার্ড পড়ে গেছে, একদমই নেওয়া যাবে না, এতগুলো কার্ড তো একসাথে নেব না, আমি আরও একটু সাফল করে নিই, ওকে। চলো তারপরে কার্ড বের করে নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার কার্ড নিয়ে নেব, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো 4 কার্ড চ্যানেল হয়ে গেছে, 4 কার্ড নিয়ে নিচ্ছি। ও মাই গড, বটম ডেকে রয়েছে জাজমেন্ট, বটম ডেকে জাজমেন্ট রয়েছে, ওকে বন্ধুরা, জাজমেন্ট। চলো আচ্ছা, নেক্সট ফার্স্ট কার্ড যেটা বটম ডেকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা দেখো, 2 অফ ওয়ান্ডস, মিসিং এনার্জি, আই থিঙ্ক তোমাকে মিস করছে, মিসিং এনার্জি হতে পারে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, ঠিক আছে, ওকে বন্ধুরা। চলো দেখে নেবো, অবশ্যই ক্ল্যারিফিকেশান তো নেবই। আচ্ছা, দ্য ফুল কার্ড, উনি সম্পর্কটা নতুনভাবে শুরু করতে চাইছেন বা সম্পর্কের মধ্যে পুরনো যত কিছু ব্যাগেজেস
যা কিছু আগে যদি তোমার সাথে কিছু না কিছু ঘটনা ঘটেছে বা হচ্ছে পুরনো ব্যাগেজেসগুলোকে উনি একদম টোটালি মানে কি বলবো ঝেড়ে ফেলে একটা নিউ বিগিনিং জিরো থেকে স্টার্ট করতে চাইছেন, একদম জিরো থেকে স্টার্ট করতে চাইছেন। সম্পর্কটার মধ্যে যদি রিস্কও থাকে উনি নিতে চাইছেন। 9 অফ কাপস, ওনার অনেক হয়তো ডিজায়ার আছে, অনেক উইশ আছে, সেগুলো ফুলফিলমেন্ট করতে চাইছেন। ওকে বন্ধুরা, চলো নেক্সট হচ্ছে 6 অফ কাপস। এই সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশন বন্ধুরা, একদম পাস্ট লাইফ কানেকশন। তোমরা হয়তো ছেলেবেলাকার বন্ধু হতে পারো, ছেলেবেলাকার থেকেই তোমাদের জানা পরিচয়, হয়তো মাঝখানে অনেক দিনে বিচ্ছেদ হয়ে গেছে, তারপরে আবার উনি হয়তো নতুন করে স্টার্ট করতে চাইছেন। এটা কিন্তু সোলমেট কানেকশন, এটা কিন্তু পাস্ট লাইফ কানেকশন, সোলমেট কানেকশন। 6 অফ কাপস। চলো প্রত্যেকটা কার্ডই আমি ক্ল্যারিফিকেশন তো নিয়েই নেবো। বটম ডেকে দেখো জাজমেন্ট, সরি দেখো জাজমেন্ট কার্ডটা এটাই বলছেন, তিনি একটা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা কোনো একটা অ্যানাউন্সমেন্ট করছেন, এইগুলোই তিনি অ্যানাউন্সমেন্ট করছেন। তিনি যে মনে মনে যে সিদ্ধান্তটা নিয়েছেন বা একটা মানে একটা কি বলবো স্থির সিদ্ধান্তে এসছেন, সেটাই কিন্তু তিনি অ্যানাউন্সমেন্ট করছেন। ওকে, জাজমেন্ট। দেখো তোমরা যদি কোনো ও মাই গড 8 অফ ওয়ান্ডস, তোমরা যদি নো কন্ট্যাক্টের সিচুয়েশনে থাকো বন্ধুরা, যদি এমন কিছু হয়েছে, পেছনেই কিন্তু কার্ড রয়েছে, জাজমেন্টে পেছনেই কার্ড রয়েছে 8 অফ ওয়ান্ডস। তোমরা যদি কোনো নো কন্ট্যাক্টের সিচুয়েশনে রয়েছো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু আবার কল মেসেজেস হবে, কানেকশন আসবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কার্ড এখানে রয়েছে 2 অফ কাপস। আমি বললাম না, এই সম্পর্কটা কিন্তু কোনো সাধারণ কোনো সম্পর্ক নয়। হয়তো তিনি প্রথমের দিকে কোনো মানে হয়তো সেরকমভাবে গুরুত্ব দেননি বা সেরকমভাবে সম্পর্কটার মধ্যে তিনি চালনা করেননি, বা এটা হতে পারে, কিন্তু আজকে তিনি বুঝছেন, আজকে তিনি দাঁড়িয়ে দেখছেন যে না, এই সম্পর্কটা কিন্তু মধ্যে একটা কিছু না কিছুতে একটা ব্যাপার আছে, ঠিক আছে? মানুষটার অ্যাওয়াকেনিং চলছে। দেখো এই সম্পর্কটা কিন্তু ডিভাইন গাইডেড, এই সম্পর্কটা চাইলেও কিন্তু ভাঙতে পারবে না, এটা তোমার পার্সন কিন্তু বুঝে গেছেন। ওকে, এটা তোমার পার্সন কিন্তু বুঝে গেছে যে এই সম্পর্কটা কিন্তু একটা ডিভাইন গাইডেড এবং সোলমেট কানেকশন। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? চলো এবার আমি একদম এই কার্ড দিয়ে, এই ডেকটা দিয়েই আমি কিন্তু ক্ল্যারিফিকেশন নেব, ঠিক আছে? তো ফার্স্ট যেটা বটম ডেকে ছিল জাজমেন্ট, অবশ্যই ক্ল্যারিফিকেশন নেব। প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। এই জাজমেন্ট কার্ডটা বটম ডেকে কেন এলো ইউনিভার্স দেখাও। প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। ওফ, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, 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 প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। ইয়েস, ওকে, বুঝে গেছি। 2 অফ পেন্টিকলস, উনি কোনো দুটো মানুষ, তোমার মানুষটার জীবনে দুটো মানুষ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, দুটো মানুষ থাকার সম্ভাবনা রয়েছে, বা উনি এটাও কিন্তু একটা মানে দুটো মানুষের মধ্যে তিনি জাগল করেছেন দীর্ঘকাল ধরে। 2 অফ পেন্টিকলস, এখানে কিন্তু 2 অফ ওয়ান্ডসও এসছে। অবশ্যই অবশ্যই দুটো মানুষের মধ্যে তুমি ছাড়াও কিন্তু ওনার জীবনে একজন কেউ আছেন, একদম। এবং তিনি একটা কোনো সিদ্ধান্তে এসে গেছেন, তিনি এই সিদ্ধান্তেই এসছেন যে তুমি হচ্ছ ওনার উইশ ফুলফিলমেন্ট। সব কিছু ওনার মনে মনে যা যা ডিজায়ার আছে না, ইমোশনাল ফুলফিলমেন্ট আছে, ডিজায়ার আছে, সব কিছু তুমি যদি ওনার জীবনে থাকো, তাহলে সব কিছু উনি ফুলফিলমেন্ট করতে পারেন। এই সম্পর্কটা কোনো সাধারণ সম্পর্ক না, ডিভাইন গাইডেড, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আচ্ছা, আরও ক্ল্যারিফিকেশান তো নিচ্ছি। তো জাজমেন্ট তো ক্ল্যারিফাই করেছে, 2 অফ পেন্টিকলস। 2 অফ ওয়ান্ডসকে দেখে নিচ্ছি। এখানে 2 অফ ওয়ান্ডসটাও একই কথা বলছে যে তোমার মানুষটার জীবনে দুটো মানুষের থাকারই সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং
মিসিং এনার্জি রয়েছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ এই সম্পর্কটা, ঠিক আছে? ওকে বন্ধুরা, তিনি কিন্তু তোমাকেই চুজ করে নিচ্ছেন, সেটাই অ্যানাউন্সমেন্ট করবেন, তিনি কিন্তু সেটাই অ্যানাউন্সমেন্ট করবেন একদম। জাজমেন্ট কার্ডটা ওটাই কিন্তু বলে। টু অফ ওয়ান্ডস, তিনি কিন্তু তোমাকেই পৃথিবী মনে করছে, নিজের জীবনে তোমাকেই কিন্তু পৃথিবী মনে করছে তোমার পার্সন। ওকে বন্ধুরা, টু অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই কি করছে? এই জন্যই তো পুরনো সমস্ত ব্যাগেজেসগুলোকে তিনি ঝেড়ে ফেলতে চান। তিনি এই সম্পর্কের মধ্যে যদি রিস্কও থাকে, রিস্ক নেবেন, 0 থেকে স্টার্ট করবেন। ম্যাজিশিয়ান, টু অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করেছে দ্য ম্যাজিশিয়ান। ম্যানিফেস্ট করছেন, পরিষ্কার কথা, ম্যানিফেস্ট করছেন। থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দ্য ফুল, ক্ল্যারিফাই দ্য ফুল। ও মাই গড, এতগুলো কার্ড এত জাম্প করে চলে আসছে না, থ্যাংক ইউ। আমি জানি তোমার মনের মানুষে অনেক ফিলিংস, কিন্তু এত ফিলিংস তো আমি নিতে পারবো না বন্ধুরা, কি করব? তাহলে আমার সারা রাতই ওই জেগে ফিলিংসই দিতে হবে। চলো, দ্য ফুল, ক্ল্যারিফাই দ্য ফুল, ফুল। ওকে চলো, আচ্ছা, 4 অফ পেন্টিকলস, ইয়েস, 4 অফ পেন্টিকলস। ফুলকে ক্ল্যারিফাই করেছে 4 অফ পেন্টিকলস, 9 অফ কাপস, প্রচুর কার্ড উঠে আসছে। 9 অফ কাপস, উনি আর ফিলিংসগুলো ধরে রাখতে পারছেন না তোমার মানুষটি। ইয়েস, ওকে চলো, 5 অফ ওয়ান্ডস এসছে, 5 অফ ওয়ান্ডস। আচ্ছা, আর একটু ক্ল্যারিফিকেশন নেব। আচ্ছা, হয়তো হতে পারে যে এটা তার একটা মনের মধ্যে একটা উনি দীর্ঘকাল ধরে জাগল করেছেন যে ওনার জীবনে যদি দুটো মানুষ রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি পরে বলছি। ওনার জীবনে যদি দুটো মানুষ আছে, উনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে কোনটা আমার সব ডিজায়ারগুলো পূরণ করতে পারে। এটাও হতে পারে যে টু অফ পেন্টিকলস কর্ম এবং তোমাকে নিয়ে জাগল করেছেন, ঠিক আছে বন্ধুরা? এটাও হতে পারে কিন্তু, বা এখানে কিন্তু দুটো মানুষেরই মনে হচ্ছে, আমি দুটো মানুষেরই ক্ষেত্রে ধরে নিচ্ছি, ওকে বন্ধুরা? কারণ এটা নিয়ে উনি হয়তো 5 অফ ওয়ান্ডস, তার নিজস্ব একটা ইনার কনফ্লিক্ট কিন্তু চলেছে। 6 অফ কাপস, আচ্ছা, ওকে। ওনার এখন ডাক অফ দ্য সোল নাইট চলছে, একদম। সম্পর্কটা মানে উনি না প্রথমে না বুঝতে পারেননি তোমাদের সম্পর্কটা, ভেবেছিলেন যে খুবই একটা মানে এই সাধারণ সম্পর্ক, উনি সেরকমভাবে অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু আজকে উনি বুঝতে পারছেন, ওনার কোথাও হার্ট চক্র, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, বা পূর্বে তার হার্ট চক্র, ক্রাউন চক্র ওপেন ছিল না, ওকে বন্ধুরা? কিন্তু আজকে হয়তো সেই সময়টা এসে যাচ্ছে, ওই জন্য উনি কোনো একটা সিদ্ধান্তে এসছেন এবং সেটাই অ্যানাউন্সমেন্ট করবেন। তবুও আমি দেখে নেব এই মানে ফুল কার্ডটার আর একটা ক্ল্যারিফিকেশন অবশ্যই নেব। ইয়েস, ওনার এখন মনে হচ্ছে যে উনি পূর্বে তোমার কাছে কিছু প্রকাশ করেনি। 4 অফ পেন্টিকলস, হার্ট চক্র এবং ক্রাউন চক্রটা ব্লক ছিল বলে উনি একটা মানে ওনার যে একটা ইনার কনফ্লিক্ট চলছিল না, একটা দুটো মানুষের মধ্যে
তুমি ছাড়াও আরেকজনা মানুষ আছে, সেটার মধ্যে একটা জাগল করছিলেন, একটা ইনার কনফ্লিক্টে মানে তিনি ভুগছিলেন। এবং তুমি হয়তো তোমার মানুষটার কাছে, ঠিক আছে, তুমি হয়তো তোমার মানে তোমার এটা তুমিও হতে পারো বন্ধুরা, তুমিও হতে পারো, তোমরা যারা দেখছো তুমিও হতে পারো। বা তোমার মানুষটা পূর্বে কোনো কিছু প্রকাশ করেনি, তার হার্টচক্র ক্রাউনচক্রটা ব্লক ছিল। এবং ধীরে ধীরে কি হয়েছে বলো তো, তোমরা হয়তো ভালোবাসাটা এইভাবে চলতে চলতে না কি হয়েছে বলো তো, ভালোবাসাটা দেওয়াটা বন্ধ করে দিচ্ছ। কুইন অফ কাপসে এনার্জিতে চলে এসছো, কুইন অফ কাপসের এনার্জিতে চলে এসছো। ওকে বন্ধুরা, আচ্ছা চলো, 9 অফ কাপসটা এসছে 5 অফ ওয়ান্ডস, 5 অফ ওয়ান্ডস। 6 অফ কাপসে একটু ক্ল্যারিফিকেশন আর একটা নিয়ে নেব, 6 অফ কাপসের ক্ল্যারিফিকেশন আর একটু নিয়ে নেব, 6 অফ কাপসের আর একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নেব। ইয়েস, ওকে, ইয়েস। আচ্ছা, জাজমেন্ট, একদম একদম ইয়েস। হতে পারে তোমার মানুষটা, আচ্ছা আমি আসছি, দাঁড়াও। 2 অফ ওয়ান্ডস, ম্যাজিশিয়ান তো চলে এসেছে, ম্যাজিশিয়ান তো চলে এসেছে। আমি আর একটা কার্ড নেব। ওকে, 3 অফ শোর্স, ইয়েস। থার্ড পার্টির তো গল্প আছেই। নাইন অফ কাপসকে 4 অফ ওয়ান্ডস, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব ইউনিভার্স। আচ্ছা, টেম্পারেন্স, ওকে। আচ্ছা, 4 অফ কাপস, বটম ডেকে 4 অফ কাপস, 4 অফ কাপস। চলো, ফার্স্ট কার্ড যেটা রয়েছে জাজমেন্টকে ক্ল্যারিফাই করেছে। আমি দুটো কার্ড নিয়েছি, জাজমেন্টকে ক্ল্যারিফাই করেছে দেখো 2 অফ পেন্টিকলস অ্যান্ড 4 অফ ওয়ান্ডস। ওকে বন্ধুরা, জাজমেন্টকে ক্ল্যারিফাই করেছে, জাজমেন্টকে ক্ল্যারিফাই করেছে 4 অফ ওয়ান্ডস, আই মিন 2 অফ পেন্টিকলস অ্যান্ড 4 অফ ওয়ান্ডস। ওই যে বললাম, ওনার জীবনে কিন্তু দুটো জিনিস হয়তো হতে পারে, ওনার জীবনে তুমি ছাড়াও আরেকজনা পার্সন আছে বন্ধুরা, সেটা নিয়ে দীর্ঘকাল ধরে কিন্তু জাগল করেছে, ঠিক আছে, জাগল করেছে। এবং আজকে তিনি এটা বুঝতে পেরেছেন যে তোমরা সব ডিজায়ারগুলো ওনার পূর্ণ করতে পারো। তোমাকে মানে তোমাদেরকে যারা তোমরা আমাকে দেখছো, তোমার পার্সন তোমাকে কিন্তু ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করে, ঠিক আছে, পরিষ্কার কথা। উনি সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, ওটাই অ্যানাউন্স করবেন যে তিনি তোমাকেই চুজ করছেন। যদি দুটো মানুষের মধ্যে জাগল করেছেন তাহলে তোমাকেই চুজ করেছে, এটাই বিষয়। এবং উনি তোমাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন এবং তোমার সাথে রিইউনিয়ন রিকনসিলেশন করতে চান। তোমরা যদি কেউ ওই জন্যই দেখলে না, বটম থেকে তোমাদেরকে দেখালাম যে কানেকটিভ এনার্জিতে এসেছিলো, আর কানেক্টিং এনার্জি এসেছিলো, মানে 8 অফ ওয়ান্ডস, ফোন কলস মেসেজেসের কার্ড এসেছিলো। হয়তো তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে, তোমরাই হয়তো তোমার পার্সনকে, তোমার ভালোবাসার মানুষকে কোনো কিছু আর মানে প্রদান করছো না, পুরোপুরি ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়েছো, ঠিক আছে। তো যাই হোক না কেন, কোনো কিছু কনফ্লিক্ট তোমাদের মধ্যে, কোনো কিছু ঝগড়াঝাটি কনফ্লিক্ট কিন্তু চলেছে বন্ধুরা। ইদার এটা হতে পারে যে তোমার সাথে মানুষটার ঝগড়াঝাটি কনফ্লিক্ট চলেছে, বা ওনার মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব একটা ছিল, ওনার মনের মধ্যেই একটা ইনার কনফ্লিক্ট কিন্তু ছিল, ঠিক আছে। এই সম্পর্কটাকে নিয়ে উনি কিন্তু দীর্ঘকাল জাগল করেছেন, দুটো মানুষের মধ্যে জাগল করেছেন। উনি ঠিক সিদ্ধান্তে আসতে পারছিলেন না, কারণ ওনার কাছে না মানে
এই সম্পর্কটা উনি বুঝতে পারেননি যে এতটাও এই সম্পর্কটা খুব গুরুত্ব। ডে বাই ডে চেঞ্জেস হয়েছে। ওকে বন্ধুরা, তো এই গেল ব্যাপার। এবং 2 অফ ওয়ান্ডস এটাকেই আমাকে করে, একই হয়তো এখন তিনি খুব মিসিং এনার্জিতে আছেন। 2 অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করেছে, দেখো দ্য ম্যাজিশিয়ান, 3 অফ সোর্স। হতে পারে যে তোমরা তোমাদের মানে তোমার পার্সনের জীবনে, তোমার মানুষটার জীবনে তো দুটো মানুষ রয়েছে, এবং তিনি তাকে প্রায়োরিটিটা দিয়ে প্রায়োরিটাইজ করতে গিয়ে তোমাকেই কিন্তু কোথাও হার্টব্রেক করে ফেলেছে। ঠিক আছে, তাই জন্য এই যে মারাত্মক লেভেলে যে হার্টব্রেকটা করে ফেলেছে উনি, সেই জন্যই দেখো কুইন অফ কাপস, তোমরা কিন্তু ভালোবাসার কাপটা টোটালি কিন্তু বন্ধ করে দিয়েছো তোমার মানুষটার জন্য। ওকে বন্ধুরা, ঠিক আছে। বা তিনি কিন্তু এমনও হতে পারে যে তিনি হার্টব্রেক হয়েছেন। এই যে দুটো মানুষ রয়েছে, এই যে দুটো ওয়ান্ডস রয়েছে, দুটো যে ওয়ান্ডসটা রয়েছে বন্ধুরা, 2 অফ ওয়ান্ডস, দেখো সামনের দিকের ওয়ান্ডসটাকে মানুষটা ধরে রয়েছে, এবং সামনের দিকে ওয়ান্ডসটা হচ্ছে তুমি, পেছনের দিকে ওয়ান্ডসটা হচ্ছে তোমার পার্সনে, তোমার মনের মানুষে আর একটা কিন্তু মানুষ। ওকে, তার থেকে তিনি চরম হার্টব্রেক হয়েছেন, মারাত্মক লেভেলের। সেটা আজকের দিনে দাঁড়িয়ে তিনি চিন্তা করছেন। সে ওইখানে দাঁড়িয়ে ওটাই চিন্তা করছেন, ওটাই মানে ওই একটা মিসিং এনার্জিও রয়েছে বন্ধুরা। ওকে, এবং তোমাদেরকেই কিন্তু তার পৃথিবী, দেখো হাতের মধ্যে একটা গ্লোব নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, হাতের মধ্যে একটা গ্লোব নিয়ে দাঁড়িয়ে আছে, বাঁ হাতে একটা গ্লোব আর ডান হাতে ওয়ান্ডসটাকে নিয়ে। তার মানে ডান হাতে তোমাকে উনি চুজ করেছেন এবং তোমাকে উনি তোমার পৃথিবী মনে করছেন। দ্যাটস ইট। ওকে বন্ধুরা, তিনি তোমার মানুষটার জীবনে যদি ওই যে পেছন দিকে যে তোমাদের যে তোমার এবং তোমার মানুষটার জীবনের যে থার্ড পার্টি রয়েছে, তার দ্বারা তিনি চরম কিন্তু হার্টব্রেক হয়েছেন। ঠিক আছে বন্ধুরা, বা তোমার মানুষটার দ্বারা তোমরা হার্টব্রেক হয়েছো, যার জন্য কুইন অফ কাপস এসছে। কেন কি তিনি তোমাদেরকে সেই ভালোবাসাটা, উনি হার্টচক্রটাকে ব্লক করে রেখেছিলেন, তিনি কোনো কিছু প্রকাশ করতেন না, তিনি খুব কিপটামোগিরি করেছেন, লিমিট বিলিফ সিস্টেম করেছেন, তোমাকে সেই রকম প্রায়োরিটাইজ করেননি। তিনি তোমাদের জীবনে যে থার্ড পার্টি তাকে প্রায়োরিটি দিয়েছে। আর সেখান থেকে তোমরা হার্টব্রেক হয়েছো, এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমার মানুষটা সেই মানুষটার কাছ থেকে হার্টব্রেক হচ্ছে। ওকে বন্ধুরা, এবং সেই জন্য একটা মিসিং এনার্জিও কারো ক্ষেত্রে, এটা কিন্তু সবাই এতজনা তোমরা যে দেখছো, এটা কিন্তু একজনের ক্ষেত্রে কিন্তু আমি এনার্জি বলছি না, অনেকজনের ক্ষেত্রে এনার্জি যা আমার চ্যানেল হচ্ছে সেইগুলো আমি তুলে ধরছি। তোমার মানুষটা তার দ্বারা হার্টব্রেক হয়েছে, ওই জন্য উনি মিসিং এনার্জিতে আছেন, উনি মিস করছেন। উনি ভেবেছিলেন যে তোমাদের মধ্যে যিনি থার্ড পার্টি তিনি তার সব কিছু ডিজায়ারগুলো পূর্ণ করতে পারবে, কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে তিনি তোমাকেই চুজ করছেন, তোমাকেই তার পৃথিবী মনে করছেন, এবং সেটা কখন হয়েছে, সেই মানুষটার কাছ থেকে হার্টব্রেক হওয়ার পরে তোমার মানুষটা আজকে ফিলিংসে দাঁড়িয়েছে। বোঝাতে পারলাম বন্ধুরা? এবং তিনি এই সম্পর্কটার মধ্যে কিছু তো ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন, ম্যানিফেস্ট করছেন, ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন যে এই সম্পর্কটা আমি ঠিক করে দেব। ম্যানিফেস্ট করছেন, এই সম্পর্কটাকে নিয়ে ম্যানিফেস্ট করছেন। ম্যাজিশিয়ান সব কিছু ম্যাজিকের মতো সব কিছু করতে পারে, এবং তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা কিন্তু শেষ হবার নয়। দেখো ম্যাজিশিয়ানের মাথায় একটা ইনফিনিটি সাইন, এই সম্পর্কটা যে কোথায় যে শেষ আর কোথায় যে শুরু সেটা বলা, কারণ ইনফিনিটি অফ লাভ, শেষ বা শুরু তো নেই,
জাস্ট রাউন্ড অ্যান্ড ডাউন, রাউন্ড অ্যান্ড ডাউন, রাউন্ড অ্যান্ড ডাউন ঘুরছে, দেখো কি সুন্দর 8-এর মতন। তো তিনি কিন্তু ম্যাজিক ক্রিয়েট করতে পারেন, তিনি ম্যানিফেস্ট করছেন, তিনি যে আমি সব কিছু ঠিক করে দিতে পারবো, এই সম্পর্কটা যেটা মানে খারাপের দিকে হয়েছিল সব কিছু আমি ঠিক করে দিতে পারবো, তোমার মানুষটা মনে করছে। ওকে, নেক্সট তোমার মানুষটা কিন্তু আজকে দেখো পুরনো ব্যাগেজেসগুলোকে একেবারে রিমুভ করে দিয়ে নতুন করে শুরু করতে চাইছে, জিরো মানে ফুল কাট মানে হচ্ছে জিরো থেকে শুরু করতে চাইছেন। সম্পর্কটার মধ্যে যদি রিস্কও থাকে, রিস্কও তিনি নেবেন, সব কিছু নতুন করে শুরু করতে চাইছেন। এবং পূর্বে তিনি কিন্তু একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যেই ছিলেন, তিনি পুরোপুরিভাবে ভালোবাসাটাকে প্রকাশ করতেন না, তিনি তো তার হার্ট চক্র ক্রাউন চক্র ব্লক ছিল, তিনি তোমাকে ওই লিমিটেশনের মধ্যেই রেখেছিলেন, লিমিট বিলিফ। কিপটামোগিরি করেছেন, কিপটামোগিরি করেছেন, সময় ভালোবাসা যা কিছু এনার্জি সব কিছু কিপটামোগিরি করেছেন। কিন্তু আজকে তো তার কিন্তু সব কিছু তিনি কিন্তু আজকে তোমাদেরকে কিন্তু বুঝতে পেরেছেন, ধীরে ধীরে আরও যত দিন যাবে বুঝতে পারবেন। তোমরা তো এখন এই যে কুইন অফ কাপসে এনার্জিতে চলে এসছো, তোমরা তো সেই ভালোবাসা সেই ভালোবাসাটা সেই জিনিসগুলো তো সেই জিনিসপত্রগুলো তো তোমরা দিচ্ছ না তোমার মানুষটাকে, ঠিক আছে বন্ধুরা? তো সেটা তো তিনি বুঝবেন, তার তো সেই ডিজায়ারগুলো সেই ইমোশনাল ফুলফিলমেন্টগুলো তো হচ্ছে না, কারণ তিনি তো পূর্বে তো তোমার সাথে কিপটামোগিরি করেছেন, ভালোবাসা দিতে, সময় দিতে, এনার্জি দিতে, যা কিছু দিতে। যদি আমি অর্থ করিও বলি পেন্টাকলসে কার্ড, অবশ্যই সেটাও তোমাকে লিমিট বিলিম সিস্টেমে রেখেছে, মেপে মানে এরকম করে দিয়েছে, মানে কিপটামোগিরি করে দিয়েছে, হিসাব করে দিয়েছে, লিমিট একটা বিলিফ সিস্টেমে। ওকে, তো দেখো একটা কথা মাথায় রাখবে যে ভালোবাসা এমনই একটা জিনিস না, যদি মানুষটার কাছে যদি খুব অল্প সীমিত পেন্টিকলস থাকে, হয়তো কোটি টাকা থাকলো না, তোমার মানুষটা হয়তো লাখপতি কোটিপতি নয়, কিন্তু তোমার মানুষটার মধ্যে কোটিপতিরও বেশি বিশাল বড় মন থাকে, সেই মন দিয়ে যদি তোমাদেরকে ভালোবাসে, কেয়ারিং, লাভিং, প্রোটেক্টিভ এনার্জিতে থাকে, সেটা সব থেকে বিশাল বড় ইম্পর্টেন্স, সেটা সব থেকে বেশি প্রায়োরিটি পায়, এটা আমি মনে করি। আজকের দিনে দাঁড়িয়ে একটা পুরুষ একটা মহিলা দুজনাই কিন্তু তারা নিজেদের জায়গায় কিন্তু এস্টাবলিশড, নিজেরা এফোর্ট দিয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে সেই জায়গাটা আমরা অবশ্যই অ্যাচিভ করতে পারি, যদি মানুষটা লয়াল হয়, মানুষটার ভালোবাসাটা যদি ট্রু লাভ হয়, ঠিক আছে? ওই যে বললাম, একটা এক্সাম্পল দিয়ে দিলাম, যদি তোমার মানুষটার ভালোবাসা যদি কোটিরও বেশি হয় তোমাদের প্রতি, দেখবে সব কিছু তোমরা নিজেরাই তোমাদের স্বপ্নটাকে পূরণ করে নিচ্ছ, স্বপ্নগুলোকে ডিজায়ারগুলোকে পূর্ণ করে নিচ্ছ একে অপরের পাশে থেকে। ওকে বন্ধুরা, একতরফা কোনো কিছু হয় না, দুতরফাই কিন্তু থাকতে হয়। তো যাই হোক না কেন, এই গেল ব্যাপার। আজকে তার যদি কেউ যদি ডিজায়ারগুলো পূর্ণ করতে পারে, উইশ ফুলফিলমেন্ট যদি করতে পারে, ইমোশনাল ফুলফিলমেন্ট করতে পারে, সেটা হচ্ছে তুমি, সেটা তোমার মানুষটা বুঝতে পারছে। পূর্বে তোমাদের মধ্যে একটা অনেক ঝগড়াঝাটি হয়েছে বন্ধুরা, অনেক কনফ্লিক্ট, অনেক ঝগড়াঝাটি সম্পর্কের মধ্যে, মানে তুমি একটা বলছো, ও একটা বলছে, মতের কিন্তু কোনো মিল হচ্ছে না, একটা কনফ্লিক্ট, বা এটা কিন্তু তোমার মানুষটার একটা ইনার কনফ্লিক্টও চলেছে।
বা তোমাদের মধ্যেও কিন্তু কনফ্লিক্ট চলেছে, ঠিক আছে? উনি এখন যেটা চাইছেন, টেম্পারেন্স কার্ডটাকে এটাই ডিনোট করছে, তিনি নিজে হিল হচ্ছেন, এই সম্পর্কটার মধ্যে হিলিং করতে চাইছেন এবং সম্পর্কটার মধ্যে পরিষ্কার কথা ব্যালেন্স আনতে চাইছেন। একদম টেম্পারেন্স কার্ডটা এটাই বলে, নিজে হিল হচ্ছেন, সম্পর্কটাকে হিল করছেন, ব্যালেন্স আনতে চাইছেন। 6 অফ কাপস, এই সম্পর্কটা ভাঙার নয়, এটা পাস্ট লাইফ কানেকশন। 6 অফ কাপস, পাস্ট লাইফ কানেকশন। উনি বুঝে গেছেন যে এই সম্পর্কটা কিন্তু কোনো এরকম সম্পর্ক নয়, তোমরা একে অপরকে কিন্তু অ্যাট্রাক্ট করো। কোথাও তোমাদের হয়তো এটা পূর্ব জন্মেরই একটা সম্পর্ক বন্ধুরা। সেই পূর্ব জন্মের যেগুলো ডিজায়ারগুলো পূর্ণ হয়নি, সেগুলো এই জন্মে এসে পূর্ণ হবে, পূর্ণতা লাভ হবে। হয়তো তোমরা কয়েক জন্ম ধরে একসাথেই রয়েছো, কিন্তু তোমরা সেই ডিজায়ারগুলো তোমরা দুজনে পূর্ণ করতে পারোনি, কিন্তু এই জন্মে আবারও ইউনিভার্স তোমাদেরকে এক করার চেষ্টা, এবং এক তোমরা হবে। তোমাদেরকে এই সম্পর্কটা ভাঙতে পারবে না এবং তোমরা সব ডিজায়ারগুলোই পূর্ণ করতে পারবে একে অপরের দ্বারা। পাস্ট লাইফ কানেকশন, ওকে? এবং দেখো এখানে তোমার মানুষটার একদম ডাক অফ দ্য সোল নাইট, খুব চিন্তা করছে তোমার ব্যাপারে, খুব ভাবে চিন্তা করে। কারণ উনি না দেখছে যে পূর্বে যা সমস্ত ঘটনাগুলো তিনি এটা সেটা ওটা ঘটিয়েছেন, সেগুলো নিয়ে তার একটা রিয়েলাইজেশন, একটা আক্ষেপও কিন্তু তিনি সারা রাত ধরে কিন্তু এটাই চিন্তা করছেন। তার তো ডাক অফ দ্য সোল নাইটও চলছে, ওকে বন্ধুরা? এবং দেখো দ্য হ্যাংম্যান, এটা একটা পজিটিভ কার্ড, কিন্তু হ্যাংম্যান কার্ডটা রিভার্সে এসছে। তিনি পূর্বে ওই যে 2 অফ প্যান্টিকালস, 2 অফ ওয়ান্ডস তিনি জাগল করেছেন দীর্ঘকাল ধরে সম্পর্কটার মধ্যে, কিন্তু আজকে রিভার্সে আসার কারণ কেন বলো তো? এই সম্পর্কটার মধ্যে আর তিনি ঝুলে নেই, হ্যাংম্যান অবস্থায় নেই, এই সম্পর্কটা একটা রিভার্সে চলেছে। তিনি একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তিনি একটা সিদ্ধান্তে আসছেন বা নিতে চলেছেন, আগামী দিনে নেবেন। এটা যে কোনো কিছু হতে পারে, সেই জন্য জাজমেন্ট কার্ডটাও এসছে, ওকে বন্ধুরা? উনি আর এই সম্পর্কটার মধ্যে কোনো ঝুলে নেই, উনি বুঝতে পেরে গেছেন বা বুঝতে পারবেন বা বুঝতে পারছেন, ওকে, যে এই সম্পর্কটা কিন্তু একটা পাস্ট লাইফ, এই সম্পর্কটা ভাঙার নয়। তো বোঝাতে পারলাম, ওনার ওভারঅল নাইট ফিলিংসটা তোমাদের সামনে একদম তুলে ধরলাম, ঠিক আছে? চলো এবার যেটা দেখে নেব সেটা হচ্ছে তার হার্টের হিডেন সিক্রেট একটু দেখে নেব। রাত্রেবেলায় তার হার্টের হিডেন সিক্রেটটা একটু তো দেখে নেওয়াই দরকার। আমাকে তখন কার্ড বের করতে দিচ্ছিল না, তবে জোর জবস্তি করে কার্ডটা বের করলাম। যাই হোক না কেন, তো আমি হার্টের হিডেন সিক্রেট তো দেখবই। চলো দেখে নিই, হার্টের হিডেন সিক্রেটটা একটু দেখে নেবো। চলো বন্ধুরা, দাঁড়াও একটু আমি কার্ডগুলো ঢুকিয়ে নিই। চলো বেশি দেখবো না, অল্প একটু দেখে নেবো। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট ইউনিভার্স আমাকে দেখাও। হার্টের হিডেন সিক্রেট একটু দেখে নেব। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে? হার্টের হিডেন সিক্রেট এই সময় কি রয়েছে, কি চলছে হার্টের? ওটা তো এনার্জি দেখলাম সম্পর্কটার মধ্যে উনি, কিন্তু হার্টের একেবারে গভীরে যেটা তোমার কাছে প্রকাশই করে না, একদম হিডেন সিক্রেট কি চলছে, কি রয়েছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমাদেরকে নিয়ে হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে? থ্যাংক ইউ
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে, কী রয়েছে, কী রয়েছে? চলো, 3টে কার্ড চ্যানেল হয়ে গেছে। আচ্ছা, এসকেপিং, কোথাও থেকে উনি পালানোর চেষ্টা করছেন। আচ্ছা, অ্যাভয়েড করার চেষ্টা করছে, ব্লকিং এনার্জি, পুশিং অ্যাওয়ে। ওকে, আচ্ছা, তোমাদের হয়তো তোমাদের কিছু কিছু হয়তো তোমাদের মানে তোমাদের মানুষের আর কি মানে মনের মানুষ কিছু কিছু এই সম্পর্কটা থেকে হয়তো এসকেপ করতে চাইছে, ব্লকিং এনার্জিও রয়েছে, অ্যাভয়েড করতে চাইছে কোনো পার্সনের সবারই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। যাদের যাদের ক্ষেত্রে রেজোনেট করবে, ম্যাচ করবে, তারাই কিন্তু নেবে বাবু। যদি ম্যাচ না করছে, রেজোনেট না করছে, অবশ্যই জোর করে নিজেদের উপরে চাপিয়ে নিও না, কষ্ট পাবে, মন খারাপ হবে। যাদের যাদের ক্ষেত্রে তোমরা রিডিংটা শোনো, কিন্তু যাদের যাদের ক্ষেত্রে রিডিংটা মানে রেজোনেট করছে, অবশ্যই ক্লেম, পজিটিভিটিটাকে তো ক্লেম করবেই, অবশ্যই ক্লেম করবে, ঠিক আছে? ইউনিভার্সকে তো থ্যাঙ্কস জানাবে, কিন্তু এটা সবারই তো এক এনার্জি হবে না। আমি বলেছি কিছু কিছু পার্সনের সম্পর্কটা থেকে এসকেপ করতে চাইছে। ওকে, হয়তো তোমাদেরকে হয়তো ব্লকও করে দিয়েছে, ব্লকিং এনার্জিও রয়েছে, ব্লকও করে দিতে পারে সম্পর্কটা থেকে পালানোর জন্য। এটা তোমাদেরকে দেখে নিতে হবে, তোমাদের যাদের যাদের সাথে ম্যাচ করছে তোমরা একটু দেখে নিও। এবং পুশিং অ্যাওয়ে, দেখো অ্যাভয়েডও করতে চাইছে, এসকেপিং এনার্জি রয়েছে বটম ডেকে, ঠিক আছে? এটা তোমার কিছু কিছু মানুষের কিন্তু এটা কিন্তু হিডেন সিক্রেট রয়েছে। নেক্সট, বাউন্ডারিজ, আমি বলছি না, হয়তো তোমাদের বাউন্ডারিজ মেনটেন করছে। এটা তোমাদের মনের মানুষের একদম গভীরে, মনের গভীরে একটা সিক্রেটলি তার এনার্জি বেরিয়ে আসছে। হয়তো কিছু 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 মানুষের তোমাদের পার্সনের এটা একটা ইয়ে রয়েছে, এনার্জি রয়েছে, হিডেন সিক্রেট রয়েছে, হিডেন এনার্জি রয়েছে, বাউন্ডারিজ করে দেবে, সম্পর্কটার মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করবে। ওকে, আচ্ছা নেক্সট, আচ্ছা ইন্টিমেসি। ওকে, ইন্টিমেসি, কিছু মানুষের কিছু তোমাদের মানে আমার যারা ভিউয়ার্সরা দেখছো তাদের তোমাদের কিছু তোমাদের মনের মানুষের কিন্তু ইন্টিমেসি কিন্তু হতে চাইছে। ইন্টিমেসির কিন্তু একটা এনার্জিতে কিছু কিছু পার্সন কিন্তু তাদের হিডেন সিক্রেটে রয়েছে যে আমরা একটা সুন্দর লাইফ, সুন্দর একটা টাইম কাটাবো, একটা ইন্টিমেসি এনার্জিতে আমরা থাকবো, যেখানে তুমি আমার ভিউয়ার্সরা যারা দেখছো এবং তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ, ইন্টিমেসি এই একটা এনার্জি, হার্টের হিডেন সিক্রেট কিন্তু বেরিয়েছে। নেক্সট, আচ্ছা উইথড্রন, আচ্ছা হতে পারে হয়তো তোমার কিছু পার্সনের ক্ষেত্রে কিন্তু উনি উইথড্র করতে চাইছেন সম্পর্কটা থেকে, উনি সিঙ্গেল, লোনলি এবং সলিটারি, সিঙ্গেল থাকতে চাইছেন, মানে বা কিছু তার এটা হিডেন সিক্রেট যে হয়তো সম্পর্কটার মধ্যে অনেক একটা কি বলবো মানে আর ভালো লাগছে না, বা সম্পর্কটার মধ্যে সেরকম কোনো একটা ভালো একটা মানে বিষয় একটা ক্রিয়েট হচ্ছে না, ওই জন্য এই সম্পর্কটা থেকে উইথড্র করতে চাইছে, সিঙ্গেল থাকতে চাইছে, লোনলি থাকতে চাইছে, ঠিক আছে? তো এইগুলো যাদের যাদের সাথে রেজোনেট করবে বন্ধুরা, তোমরা তো তারা বুঝতেই পারবে, ঠিক আছে? তারা কিন্তু অবশ্যই নেবে, কারণ এটা তো কালেকটিভ এনার্জি, ঠিক আছে? জেনারেল প্রেডিকশন, জেনারেল এনার্জি, জেনারেল প্রেডিকশন। তো তোমাদের যাদের যাদের সাথে রেজোনেট করবে তারা তোমরা বুঝতেই পারবে যে কাদের কাদের সাথে এটা এনার্জিটা মিলছে। ওকে বন্ধুরা, ঠিক আছে, বোঝাতে পারলাম? এইগুলো কিন্তু তোমাদের কয়েকটা আমি দেখলাম, ঠিক আছে, কয়েকটা আমি দেখলাম, তবে আরও একটু দেখার ইচ্ছা রয়েছে, চলো একটু দেখে নিই, আরও একটু দেখে নিই আর কি থাকতে পারে। আর আমার ভিউয়ার্সদের মনের মানুষের ভালোবাসা মানুষের হিডেন সিক্রেট আর কি থাকতে পারে, আর কি থাকতে পারে, আর কি থাকতে পারে, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের মনের মানুষের
বা ভালোবাসার মানুষের আর কি কি হিডেন সিক্রেট থাকতে পারে, আর কি কি হিডেন সিক্রেট থাকতে পারে, চলো দেখে নিই আর কি কি হিডেন সিক্রেট থাকতে পারে। আরও 3টা কার্ড নিয়ে নেব, ঠিক আছে? ওকে, আচ্ছা, ইয়েস, রিয়েলাইজেশন কোনো কোনো পার্সনে, ওই যে দেখবে না, ওই যে এনার্জিতেই এসছিল, নাইট ফিলিংসে এনার্জিতে এসছিল, ওনার ডাক অফ দ্য সোল নাইট চলছে, উনি রিয়েলাইজেশন করছেন, পরিষ্কার কথা, ওনার রিয়েলাইজেশন হচ্ছে হয়তো, মানে ওই যে দেখো অ্যাওয়াকেনিং চলছে, দেখো নিচেই কিন্তু লেখা আছে অ্যাওয়াকেনিং চলছে, মানুষটার অ্যাওয়াকেনিং চলছে, আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, এপিফ্যানিস, রিয়েলাইজেশন। দেখো অ্যাওয়াকেনিং যখন মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের যখন, ভালো করে বুঝবে, আমাদের প্রত্যেকটা মানুষের যখন অ্যাওয়াকেনিং চলে না, অ্যাওয়াকেনিং যখন চলে তখন আমাদের রিয়েলাইজেশন হয়। প্রথমে ফেমিনাইনের অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে, আফটার দ্যাট হয়তো আমার ভিউয়ার্সরা, তোমরা যারা দেখছো, আমাকে দেখছো, ঠিক আছে, রিডিংটা দেখছো, তোমাদের আমার ফেমিনাইন ভিউয়ার্সদের কিন্তু অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাস্কুলাইনে এখনও অ্যাওয়াকেনিংটা কিন্তু কমপ্লিট হয়নি। কারণ যখন দুপুরে আমি কারেন্ট ফিলিংসে যখন আমি হিডেন সিক্রেট নিয়েছিলাম, সেখানে কিন্তু ডিভাইন ফেমিনাইন কার্ডটা কিন্তু এসেছিল। তোমার মাস্কুলাইনের কিন্তু এখনও অ্যাওয়াকেনিংটা চলছে, কারণ আমার ফেমিনাইনে কিন্তু অ্যাওয়াকেনিং কমপ্লিট, ওই জন্য ডিভাইন ফেমিনাইনে অলরেডি চলে এসেছে। যত অ্যাওয়াকেনিংটা হবে তত উনি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবেন, তত তার রিয়েলাইজেশন হবে। ওকে বন্ধুরা, বটম ডেকে তাই বেরিয়েছে। নেক্সট, ও মাই গড, দেখো আমি কিন্তু কার্ড দেখেছি বন্ধুরা, আমি কি কার্ড দেখেছি, দেখো কি এসছে, দেখো ডিভাইন মাস্কুলাইন। আর কিছু বলার আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ভেরি মাচ। দুপুরে যখন আমি হিডেন সিক্রেট নিয়েছিলাম তখন ডিভাইন ফেমিনাইনের কার্ডটা বেরিয়েছিল, তখন আমি বলে দিয়েছিলাম যে আমার যারা ফেমিনাইন ভিউয়ার্স আছো তাদের কিন্তু অ্যাওয়াকেনিং কমপ্লিট, এবং সেই জন্য এমপ্রেসে এনার্জিতে এসছো এবং ডিভাইন ফেমিনাইনে তোমরা পরিণত হয়ে গেছো। ওকে বন্ধুরা, তোমার মানুষটা এখন কিন্তু অ্যাওয়াকেনিং চলছে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে এবং রিয়েলাইজেশন, এবং দেখো তোমার মানুষটাও কিন্তু ডিভাইন মাস্কুলাইনের দিকেই এগোচ্ছে। তোমার মানুষটাও কিন্তু, ও মাই গড, ইয়েস, ইয়াং মাস্কুলাইন এনার্জি, ইন অ্যান্ড ইয়াং, ইন শক্তি, ইয়াং মাস্কুলাইন, শিব অ্যান্ড শক্তি। আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে শিব এবং শক্তি দুটোই থাকে, কিন্তু তখনই ডিভাইন মাস্কুলাইনে পরিণত হবে যখন তার সেই মানুষটার ভেতর থেকে ডিস্ট্রটেড এনার্জিগুলো রিমুভ হবে, অ্যাওয়াকেনিং চলবে, রিয়েলাইজেশন হবে, অ্যান্ড আফটার দ্যাট ডিভাইন মাস্কুলাইনে পরিণত হবে। ওকে বন্ধুরা, তো তোমার মানুষটার কিন্তু এখন কিন্তু ডিভাইন মাস্কুলাইনের দিকেই কিন্তু হচ্ছে, কারণ কি তোমার মানুষটা অলরেডি রিয়েলাইজেশন হয়ে গেছে। ওকে, যে সে নিজেকে চিনতে পারছে যে আমি ডিভাইন মাস্কুলাইনে আসছি এনার্জিতে, তো সেই জন্য দুপুরে এসেছিল ডিভাইন ফেমিনাইন এবং রাত্রে ফিলিংস এলো ডিভাইন মাস্কুলাইন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। শিব এবং শক্তি ছাড়া শিব অধুরা, শিব ছাড়া শক্তি অধুরা, তো এক অর্ধাংশ শিব অ্যান্ড শক্তি। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? তো তোমার মানুষটা এখন কিন্তু বুঝতে পারছে যে আমার মধ্যে সে ডিস্ট্রটেড এনার্জিগুলো রিমুভ হচ্ছে এবং আমি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি, আমার রিয়েলাইজেশন হচ্ছে, আমার অ্যাওয়াকেনিং এন্ডের দিকে, এবং ডিভাইন মাস্কুলাইনে তিনি কিন্তু একদম পরিণত হচ্ছে। এটা কিন্তু তোমার মনের মানুষের একদম হিডেন সিক্রেট বের করে দিলাম। দেখো, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ও মাই গড, চেজিং এনার্জি, এই কার্ডটা কিন্তু দুপুর বেলাতেও এসছিল, একদম ডিভাইন ফেমিনাইন এসছিল, তারপরে এই কার্ডটা এসছিল। ও মাই গড, ওকে, চেজিং এনার্জিতে। নেক্সট যেটা রয়েছে, ইয়েস, হার্ট ফগ, মিক্স সিগন্যাল, ব্লকড ইমোশনস, ম্যাশআপ। ওকে, তোমার মানুষটা হয়তো ইমোশনসগুলোকে ব্লক করে রেখেছে, ঠিক আছে, মানে এটা হতে পারে যে তোমার হার্ট ফগ মানে হচ্ছে তোমার
মানুষটার মানে হৃদয়ের মধ্যে এখনও কুয়াশাচ্ছন্ন রয়েছে, ওই জন্য মিক্সড একটা সিগন্যাল দিচ্ছে, ওকে। এবং একটা সেই জন্য তোমার মানুষটা না ইমোশনসটাকে রেজিস্ট করছে। তোমার মানুষটার মধ্যে হয়তো এখনও কিছু ক্ল্যারিটি বাকি, উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন যত, এটাই দেখাচ্ছে হিডেন সিক্রেটে, যত অ্যাওয়াকেনিংটা শেষ হয়ে যাবে না, উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবেন। অ্যাওয়াকেনিং শেষ হবে, পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবেন, তখনই তার কাছে পরিষ্কার হয়ে যাবে তোমাদের সম্পর্কটা, তো তুমি কে ওনার জন্য। ওকে বন্ধুরা, সেই জন্য একটা মিক্স সিগন্যাল দিচ্ছে বলে সেই জন্য তিনি একটা মানে ইমোশনসটাকে রেজিস্ট করছেন, ব্লকড ইমোশনসটাকে ব্লক করে রেখেছেন, প্রকাশ করছেন না। ভীষণ ভালোবাসা তার মনের মধ্যে, তো ডিভাইন কত কিছু, চেজিং করার এনার্জি, অনেক কিছু, গুড টাইম কাটানোর একটা এনার্জি, ভালো সময় কাটাবে তোমার সাথে, চেজিং একটা এনার্জি, ওকে। কিন্তু হয়তো এখনও কিছু মনের মধ্যে কুয়াশা জমে আছে, যার জন্য মিক্স সিগন্যাল একটা দিচ্ছে, সিগন্যালটা মিশ্রণ রয়েছে এবং মিক্স সিগন্যাল, এবং সেজন্য ইমোশনসটাকে উনি ব্লক করে রেখেছেন। দ্যাটস ইট। তো আমরা অনেক কটা আজকে কিন্তু একদম হিডেন সিক্রেট পেয়ে গেলাম। আমি খুব খুশি হয়েছি বন্ধুরা, এত ভালো, মানে সত্যি তোমরা যারা অনেকেই যারা আমার মানে এখানে আছো, তোমরা যে তোমরা টুইন ফ্লেম জার্নিতেই আছো, একদম তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশন হয়, তোমাদের মধ্যে টাওয়ার মোমেন্ট হয়, ওকে ওকে বন্ধুরা। তুমি তো মানে আমার এখানে ফেমিনাইনরা রেডি, কিন্তু তোমার এখনও টুইন রেডি নয়। তোমার টুইন রেডি হয়ে যাবে, তোমার টুইনের অ্যাওয়াকেনিং চলছে, কমপ্লিট হবে, উনি ডিভাইন মাস্কুলাইনে কিন্তু পরিণত হবেন। তিনি নিজেকে চিনতে পারবেন যে তারও মধ্যে সেই শক্তিটা আছে, শিবের যেটা আছে, ওকে। তা বলে আমরা ভগবান হয়ে যাচ্ছি না, মানে ইন অ্যান্ড ইয়াং, শিব এবং শক্তির দুটো এনার্জি আমাদের মধ্যে আছে, ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম তো? আমার ভীষণ, আমি এত হ্যাপি ফিল করছি না যে দুপুরবেলাতে ডিভাইন ফেমিনাইন হিডেন সিক্রেটে, এবং মানে এবং রাত্রেবেলাতেও ডিভাইন মাস্কুলাইন, আর কোনো কথা হবে বন্ধুরা, ইন অ্যান্ড ইয়াং, ও মাই গড। তোমরা এখানে আছো এক দুজনে, হয়তো টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। চলো এবারে দেখে নেব, আজকে ট্যারো দিয়েই দেখবো ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আজকে অ্যাঞ্জেলের। আচ্ছা ইউনিভার্স, আচ্ছা আজকে একটু চেঞ্জ করে নিলাম, আমার কি মন হচ্ছে আজকে ট্যারো দিয়েই দেখবো যে ইউনিভার্স কি তোমাদের সম্পর্কটার মধ্যে কি বলতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে। চলো দেখে নিই, আজকে ট্যারো দিয়েই দেখবো ইউনিভার্স তোমাদেরকে এই সম্পর্কে কি গাইডেন্স দিচ্ছে বা কি মেসেজ দিচ্ছে। চলো দেখে নিই, কি ইচ্ছা যাই হোক না কেন। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার যারা ভিউয়ার্স এবং ভিউয়ার্সদের মনের মানুষের সাথে এই সম্পর্কে তুমি কি কি দেখাচ্ছ, তোমার কি ইচ্ছা ইউনিভার্স, তুমি কি দেখাচ্ছ, তোমার কি ইচ্ছা, তুমি কি দেখাচ্ছ আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কে তুমি কি দেখাচ্ছ, তোমার গাইডেন্স বলো বা তোমার মেসেজ বলো, কি সেন্ড করছো। একটা কার্ড কিন্তু পপ আপ হয়ে একদম ঝপাত করে নেমে গেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তুমি কি দেখাচ্ছ ইউনিভার্স, তুমি কি দেখাচ্ছ এই সম্পর্কটার মধ্যে, কি দেখাচ্ছ। আরেকবার সাফল করতে ইচ্ছা করছে, চল দেখে নি কি দেখাচ্ছ আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে বা ভালোবাসার মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কে তুমি কি মেসেজ সেন্ড করছো ইউনিভার্স, দেখাও। থ্যাংক ইউ। আচ্ছা ওকে, চলো, আচ্ছা ওকে, ও মাই গড, দেখো বন্ধুরা, একদম এখানে বাটম ডেকে রয়েছে 7 অফ কাপস। সম্পর্কটার মধ্যে ইউনিভার্স বলছে সম্পর্কটার মধ্যে হয়তো মানে জাস্টিস ব্যালেন্স আসবে, সম্পর্কটার মধ্যে হয়তো অপশন ছিল, হয়তো অপশন আছেও, হ্যাঁ, বা অপশন থাকবে, ঠিক আছে, বা সম্পর্কটার মধ্যে কনফিউশন রয়েছে,
বা আছে এবং থাকবে, কিন্তু আগামী দিনে এটা বলতে চাইছি ইউনিভার্সের মেসেজ অনুযায়ী সম্পর্কটার মধ্যে জাস্টিস কার্ডটা এটাই বলে ব্যালেন্স আসবে, ব্যালেন্স আসবে। এটা ইউনিভার্স দেখাচ্ছে ব্যালেন্স আসবে, অবশ্যই ব্যালেন্স আসবে সম্পর্কটার মধ্যে, ঠিক আছে? ব্যালেন্স আসবে। এবং তোমরা যদি এই সম্পর্কের মধ্যে পূর্বে জাস্টিস পাওনি, তাহলে তোমরা জাস্টিস পাবে, ইউনিভার্স দেখাচ্ছে জাস্টিস তোমরা পাবে। এবং দেখো তারপরেই এসছে জাজমেন্ট, কোনো কথা হবে জাস্টিস অ্যান্ড জাজমেন্ট। ও মাই গড, টু মেজারার কানা, ভাবতে পারছো? এবং ইউনিভার্স থেকে এটা দেখাচ্ছে যে যে একটা অ্যানাউন্সমেন্ট, একদম জাস্টিস অ্যান্ড জাজমেন্ট, একটা মানে এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা জাস্টিস এবং জাজমেন্ট হতে চলেছে, ব্যালেন্স। এবং সম্পর্কটার মধ্যে একটা মানে ইউনিভার্স থেকে এটা মেসেজ দেওয়া হচ্ছে এই সম্পর্কটার মধ্যে জাস্টিস আসছে, ব্যালেন্স আসছে। এটা ইউনিভার্স থেকে দেখো মেসেজ দিয়েছে জাস্টিস অ্যান্ড জাজমেন্ট, টু মেজার আরকানা, ডেথ কার্ড। সম্পর্কটার মধ্যে কোনো কিছু তো ডেথ হচ্ছে এবং রিবার্থ। ডেথ মানেই কিন্তু একেবারেই মৃত্যু নয়, সম্পর্কটার মধ্যে রিবার্থ হচ্ছে, সম্পর্কটার মধ্যে আবার নতুন আলো উঠছে, সূর্যের আলোর মতন আবার নতুন আলো উঠছে। ডেথ মানে রিবার্থ, আবার কিন্তু পুনর্জন্ম হচ্ছে সম্পর্কটা। বোঝাতে পারলাম? ওকে বন্ধুরা, যদি এই সম্পর্কটার মধ্যে যদি কনফিউশনও যদি রয়েছে বা অপশানও, কিন্তু এখানে ইউনিভার্স বলছে যে কনফিউশন থাকবে না, জাস্টিস অ্যান্ড জাজমেন্ট এটাই বলছে, একটা সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে, জাস্টিস দেওয়া হবে সম্পর্কটার মধ্যে, একটা জাজমেন্ট করা হবে সম্পর্কটার মধ্যে, জাস্টিস দেওয়া হবে, ব্যালেন্স আসবে এবং একটা শেষ হবে এবং আর একটা কিন্তু নিউ চেঞ্জ, একটা রিবার্থ হবে, সম্পর্কটার মধ্যে পুনর্জন্ম হবে, রিবার্থ, একদম পুরোপুরি রূপান্তরকরণ, আর কোনো কিছু কথা নেই। দেখো কুইন অফ ওয়ান্ডস, ইউনিভার্স বলছেন যে তোমরা এখন কিন্তু খুবই কনফিডেন্ট একজন। পূর্বে দেখো পেছনেই রয়েছে টু অফ প্যান্টিকলস, তিনি এই পূর্বে তোমার মানুষটা এটাই বলছে এই সম্পর্কটার মধ্যে অনেক জাগল হয়েছে, এই সম্পর্কটার মধ্যে অনেক জাগল করেছেন দীর্ঘকাল, কিন্তু আজকে কোথাও না কোথাও কিন্তু কনফিডেন্ট পাচ্ছে। কুইন অফ ওয়ান্ডস কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ফেমিনাইন এনার্জি, মানে কুইন বলে ফেমিনাইন, এটা কিন্তু তোমাদের মানে এটা কিন্তু এনার্জি বেসিস রিডিং। আজকে কোথাও তোমার মানুষটা হয়তো খুবই কনফিডেন্ট, কুইন অফ ওয়ান্ডস ভীষণ কনফিডেন্ট, এবং তিনি কিন্তু কনফিউশন আর কিন্তু নেই, কনফিউশনে আর কিন্তু নেই, থাকবে না আগামী দিনে, থাকবে না বা নেই বা থাকছেন না বা আগামী দিনে থাকবেন না। সেই জন্য এই সম্পর্কটার মধ্যে একদম জাস্টিস ব্যালেন্স আনবেন, ওইটাই অ্যানাউন্স করছেন ইউনিভার্স বলছে, জাস্টিস জাজমেন্ট ইউনিভার্স থেকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। দেখো উনি একটা কোনো কিছু অ্যানাউন্স করছেন এবং সম্পর্কটার মধ্যে একটা কিছু একটা এন্ড হবে এবং একটা কিছু রিবার্থ হবে, পুনর্জন্ম হবে। এইটা হচ্ছে আজকের এই নাইট ফিলিংসের সম্পর্কের ইউনিভার্সাল মেসেজ তোমাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রিডিং রাখলাম নাইট ফিলিংসে, তোমরা দেখে নিলে, এবং তোমাদের আজকে রিডিং কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করবেই। যদি রেজোনেট করে থাকে তাহলে পজিটিভ বিষয়গুলোকে ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে, গ্র্যাটিটিউড জানাবে এবং রিডিং দেখতে থাকো, প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি, লাভ ইউ অল। আবার আগামীকাল সকালে অ্যাঞ্জেলিক বার্তা যেমন অ্যাজ ইট ইজ নিয়ে আসছি সেভাবেই নিয়ে যাব, একদম নিয়ে আসবো এবং দিতে থাকবো। আমার এটাই আমার কাজ, তোমাদেরকে পজিটিভ মোটিভেশন করা, পজিটিভ ওয়েতে মোটিভেট করা এবং পজিটিভ এনার্জি দেওয়া। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এনার্জিটাকে কানেক্ট করে নেবে এবং কি করবে না, অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে আর পজিটিভ মাইন্ডসেটে থাকবে। ওকে বন্ধুরা, তো আজকের মতন
এখানেই শেষ করছি। টাটা।